হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট আপডেটটা দিয়ে যে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার বা মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা, তো মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে। তো জোসে মলিনা কিন্তু একটু হলেও চাপে রয়েছে বা চাপে পড়েছে। তো ব্যাপারটা হচ্ছে জোসে মলিনার চাপে পড়ার একটাই কারণ, তার ডিফেন্স। মানে মোহনবাগান টিমের মূল জায়গা মানে ডিফেন্স নিয়ে, মানে নর্থ ইস্ট কিন্তু প্রচুর পরিমাণে বড় একটা টিম, বড় সতীর্থ। মোহনবাগানের হয়ে একটা দুর্দান্ত অ্যাটাকিং করবে, খেলা হবে দুর্দান্ত হাড্ডাহাড্ডি। এবং ব্যাপারটা হচ্ছে জোসে মলিনা ডিফেন্সের জায়গায় কাকে কাকে চান্স দেবে, কিভাবে ডিফেন্স সাজাবে, সেটাকে নিয়েই কিন্তু আজকে প্রচুর পরিমাণে চাপে রয়েছে। অবশ্যই দিব্যেন্দু বিশ্বাস, টম অ্যালডারের রয়েছে এবং আশিস রায়ও থাকবে। এরকম কি 3 ডিফেন্স না 4 ডিফেন্স যাবে সেটা নিয়েই কিন্তু চিন্তায় থাকবে খুব বেশি পরিমাণে মলিনা। তো যেহেতু বেঞ্চে কিছু প্লেয়ার আছে, বেঞ্চের প্লেয়ারকে অবশ্যই আজকে চান্স দিতে হবে, তারা ডিফেন্সে খেলবে। তো এমনটাই কিন্তু চিন্তাভাবনা হয়তো করছে বা একটু চাপে রয়েছে জোসে মলিনা, সেই নিয়েই কিন্তু আমি আপডেটটা দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে জোসে মলিনা কিন্তু মোহনবাগান শিবিরে আজকে রাজ ভাস্করকে খেলাতে পারে ডিফেন্সে, এবং তার সঙ্গে দিব্যেন্দু বিশ্বাস থাকবে এবং টম অ্যালডারেট এবং আশিস রায়, এই 4 ডিফেন্স কিন্তু হতে পারে। যদিও বা এটা খুব লোয়াল ডিফেন্স, তাও কিছু করার নেই, যেহেতু বড় বড় ডিফেন্স সিনিয়র প্লেয়াররা নেই দলে। তো সেক্ষেত্রে খেলাতেই হবে। এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু জোসে মলিনা বিশাল পরিমাণে চাপে পড়ে রয়েছে। সেটাই, চাপটা কতটা সামলে দুর্দান্ত ডিফেন্স করাতে পারে সেটাই হচ্ছে দেখার। জোসে মলিনার একটা বড় পরীক্ষা আছে। তো যাই হোক, জোসে মলিনাকে নিয়ে এই আপডেট ছিল। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট, মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আজকে বিশাল বড় দায়িত্বের মধ্যে পড়েছে। তো ব্যাপারটা হচ্ছে মিডফিল্ডের নির্ভরতা কিন্তু বিশাল করে নিতে হবে আজকে, বিশাল পরিমাণে বড় দায়িত্ব নিতে হবে গ্রেগ স্টুয়ার্টকে। যেহেতু গ্রেগ স্টুয়ার্ট পুরোপুরি সুস্থ আছে, হয়তো দিমিত্রিকে সেকেন্ড ধাপে নামাতে পারে, গ্রেগ স্টুয়ার্টকে ফার্স্টে নামাবে। এবং ব্যাপারটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে মিডফিল্ডটা যত গ্রেগ স্টুয়ার্ট ভালো করে ডমিনেট করে খেলতে পারবে, তত কিন্তু ডিফেন্সের ওপর চাপ কম পড়বে। এবং গ্রেগ স্টুয়ার্টের সে কোয়ালিটি আছে, গ্রেগ স্টুয়ার্টের সেরকম খেলার অভিজ্ঞতা আছে, কারণ বড় মানের প্লেয়ার, অবশ্যই সে খেলতে পারবে। দুর্দান্ত বল পাসিং করে, মিডফিল্ড ডমিনেট করে, অবশ্যই খেলে। বেসিক্যালি আজকের ম্যাচেও কিন্তু সেটা করতে হবে। এটা যদি গ্রেগ স্টুয়ার্ট করতে পারে, মিডফিল্ডটাকে দুর্দান্তভাবে ডমিনেট করাতে পারে, বা আপুয়া লালতের সঙ্গে থাকবে, দীপক টাংরি থাকবে, যদি ঠিকঠাক করতে পারে, তাহলে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের আজকে বড় দায়িত্বটা পালন করা হবে। এবং মোহনবাগান শিবিরের ডিফেন্স কিন্তু ভালো খেলবে এবং গোল খাবে না। মিডফিল্ড যদি খুব খারাপ খেলে তাহলেই কিন্তু গোল খাওয়ার চান্সটা বেশি হবে। সেটা কিন্তু পুরোপুরিভাবে গ্রেগ স্টুয়ার্টকে দেখতে হবে আজকের ম্যাচে। গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এই আপডেট ছিল, ব্যাপারটা এটাই, বড় দায়িত্ব। মিডফিল্ডের দায়িত্বটা আজকে পুরোপুরিভাবে গ্রেগ স্টুয়ার্টকে নিতে হবে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সুনীল ছেত্রী মানে ব্যাঙ্গালোর এফসি প্লেয়ার সুনীল ছেত্রীকে নিয়ে। আমি কিন্তু লিখেছি ওল্ড ইজ গোল্ড, মানে পুরনো প্লেয়ার কিন্তু সোনা হয়ে উঠেছে। তো ব্যাপারটা হচ্ছে পুরনো চাল ভাতে বাড়ে, তোমরা নিশ্চয়ই জানো। সুনীল ছেত্রী হচ্ছে পুরনো প্লেয়ার, অনেক দিনের প্লেয়ার, ইন্ডিয়ার ক্যাপ্টেন, লেজেন্ড। তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচে কিন্তু কেরালার সঙ্গে ব্যাঙ্গালোর এফসি ম্যাচে কিন্তু সুনীল ছেত্রী হ্যাট্রিকটা করলো। মানে তার সেই পুরনো ছন্দটা কিন্তু কালকের খেলায় দেখালো। অসাধারণ খেলেছে, প্রথম গোলটা হেডে তুলে নিয়েছে, তারপরে দুর্দান্ত দুটো শটে গোল করে তার হ্যাট্রিকটা তুলে নিয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কাল ব্যাঙ্গালোর কিন্তু 4-2 গোলে কেরালাকে হারিয়েছে। কেরালা কিন্তু 2 গোলে পিছিয়ে ছিল, তারপরে 2 গোল পেছানোর পর 2 গোল শুধিয়েও দিল, ড্র করে দিল, তারপরেও কিন্তু আবার কেরালা 2 গোল খেয়ে গেল। ব্যাপারটা হচ্ছে সব কিছুই কিন্তু লিডার লেজেন্ডের মানে প্ল্যানে হয়েছে। মানে সুনীল ছেত্রী কিন্তু পুরোপুরি টিমটাকে কাল ডমিনেট করে খেলিয়েছে, বুদ্ধি দিয়েছে। মাঠের মধ্যে একটা লেজেন্ড থাকলে সে টিম খুব ভালোই খেলবে, এবং লেজেন্ড কিন্তু নিজেই হ্যাটট্রিক করেছে গতকালের ম্যাচে। তো যাই হোক, সুনীল ছেত্রী ফুরিয়ে যায়নি, সুনীল ছেত্রী এখনও সুনীল ছেত্রীই আছে। সেটা কিন্তু গতকাল ম্যাচে সুনীল ছেত্রী পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে। তার হেড কিন্তু দুর্দান্ত, মাথার হেডে গোল করেছে, এবং শটও দুর্দান্ত, শটেও গোল করেছে। মানে ঠান্ডা মাথায় প্লেয়ার, ঠান্ডা মাথায় গোল করে বেরিয়ে গেছে সুনীল ছেত্রী। তো যাই হোক, আমাদের ইন্ডিয়ার লেজেন্ড সুনীল ছেত্রী কাল হ্যাটট্রিক করেছে।
যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই রাখছি। এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর 5000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও। 5000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি দরকার ফ্যামিলি মেম্বার হওয়ার। তো